নমস্কার। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট সেকশনে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং একটি ফর্ম ফিল আপও চলছে, সেটি আমি আজকে দেখাবো। রিক্রুটমেন্ট সেকশনে আসার পর যে সেকেন্ড নোটিফিকেশনটি আছে, সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর, এটির ওপর ক্লিক করবেন বা গেট ডিটেল অপশন যেটা আছে এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটি জিনিস দেখতে পাবেন। প্রথমটা হলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং দ্বিতীয়টা হলো এই রিলেটেড একটা নোটিশ। আমি গেট ডিটেল অপশনে ক্লিক করছি। এখানে দেখুন কন্ট্রাকচুয়াল বেসিসে দুটো পোস্টের জন্য ফর্ম ফিল আপ চলছে। প্রথমটা হলো সফটওয়্যার ডেভেলপার এবং দ্বিতীয়টি হলো ডাটা এন্ট্রি অপারেটর। সফটওয়্যার ডেভেলপারের জন্য এই কোয়ালিফিকেশান যেগুলো লিখে দেওয়া আছে, ফার্স্ট ক্লাস MCA, ফার্স্ট ক্লাস MSc ইন IT অর কম্পিউটার সায়েন্স, এই টাইপের কোয়ালিফিকেশান প্রয়োজন। এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নর্মাল গ্র্যাজুয়েট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলেই হবে। বেতন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে সফটওয়্যার ডেভেলপারের জন্য একটাই পোস্ট এবং বেতন 33,000 টাকা প্রতি মাসে, ডাটা এন্ট্রি অপারেটর 16,000 টাকা প্রতি মাসে। সবগুলোই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 12/1/2024 থেকে এবং চলবে 22/1/2024 পর্যন্ত। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে যে হার্ড কপি কোথাও পাঠাতে হবে না, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হবে, ক্যান্ডিডেটকে কী কী আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ডের PDF কপি, লাস্ট কোয়ালিফিকেশনের PDF কপি এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে সেগুলোর PDF কপি আপলোড করতে হবে। এবং এখানে লিখিত পরীক্ষা একটা হবে, রিটেন টেস্ট যেটা বলা হয়েছে, এবং একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। দুটোয় পাস করলে তবেই আপনার চাকরি কনফার্ম হবে। আমি সরাসরি এবার ফর্ম ফিল আপ সেকশনে চলে আসছি। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এর পাশে গেট ডিটেল অপশন আছে, এখানে ক্লিক করছি। এখানে সেই ফর্মের শুরুর ডেট এবং শেষ ডেট কবে হবে সেটা দেওয়া আছে। অ্যাপ্লাই অনলাইন সেকশনে আমি যখনই ক্লিক করছি, এখানে আরও কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো আমি একটু আগে বললাম সেগুলোই এখানে দুবার করে বলা আছে। ফটোগ্রাফের ক্ষেত্রে বলে দিচ্ছি, নর্মাল ফটোগ্রাফ 3 মাসের পুরনো যেন ফটোটা হয়, তার বেশি যেন না হয়। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে, হোয়াইট বা হালকা কালারের ব্যাকগ্রাউন্ডের ফটো, এবং আপনার পোশাকটা যেন একটু ডার্ক কালারের হয় সেরকম ফটো কিন্তু আপনি আপলোড করবেন। কোনো রকম অ্যাপ্লিকেশন ফি এখানে জমা দিতে হবে না, এইসব কথাই এখানে বলা আছে। অ্যাপ্লাই করার জন্য সোজাসুজি প্রসিড বাটনে ক্লিক করবেন। তারপর আপনার নাম এই ঘরটায় পুট করবেন, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম আলাদা আলাদাভাবে 3টে ঘরে পুট করতে হবে। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। সেই সঙ্গে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে JPEG ফরম্যাটে 30 KB'র মধ্যে। এরপর আপনার আধার কার্ডটা বা আধার নাম্বারটা এখানে পুট করে আধার কার্ডের কপি এখানে PDF আকারে 200 KB'র মধ্যে আপলোড করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। আপনার ইমেল ID এবং ফোন নাম্বার এখানে পুট করবেন। টেলিফোন নাম্বার কিছু পুট করার দরকার নেই, যাদের ল্যান্ড ফোন আছে তারাই এই জায়গায় টেলিফোন নাম্বারটি পুট করবে। অন্যথায় এখানে ফোন নাম্বার এবং ইমেল IDটা পুট করতে হবে। এরপর আপনার গার্জেনের নাম এখানে দিতে হবে। গার্জেন হিসাবে আপনি কাকে রাখতে চাইছেন সেটা আপনাকে এখান থেকে প্রথম সিলেক্ট করতে হবে। যদি ফাদার হয় ফাদার সিলেক্ট করে তারপর আপনার বাবার নামটা এখানে বসাবেন। মাদার হলে তার নামটা এখানে বসাবেন। যদি আদার্স কেউ থাকে আদার্স সিলেক্ট করে এখানে তার নামটা বসিয়ে দেবেন। এরপর আপনার করসপন্ডেন্স অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। সেখানকার স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং পিনকোড পরপর এই ঘরগুলোয় বসিয়ে দেবেন। এরপরের অংশে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এই ঘরটায় টিকমার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি হয়ে নিচের ঘরে চলে আসবে। তারপর আপনার কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটরের জন্য গ্র্যাজুয়েশন মাস্ট, সেই জন্য এটা এক্সাম পাস্টের ঘরে গ্র্যাজুয়েশন অটোমেটিক চলে আসবে। যদি আপনি প্রথমটা সফটওয়্যার ডেভেলপার সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে কিন্তু কোয়ালিফিকেশন যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা আমি সেকেন্ড অপশন সিলেক্ট করেছি সেই জন্য এটা গ্র্যাজুয়েশন আছে। যদি আপনি এরপরের আপনার আরও ডিগ্রি থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে আপনি এটা সিলেক্ট করবেন। কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন, কত সালে পাস করেছেন এবং আপনার কত % মার্কস ছিল সেটা রেজাল্টের ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার কম্পিউটার সার্টিফিকেট যদি কিছু থাকে বলাটা ভুল হলো, কারণ কম্পিউটার সার্টিফিকেট এখানে মাস্ট। তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, সেই কী কোর্স করেছেন কোর্সের নাম, কোন ইনস্টিটিউট থেকে করছেন সেটার নাম, কতদিনের কোর্স করেছেন সেটা এখানে দেবেন। কতদিন বলতে দেখুন এখানে ইন মান্থ দেওয়া আছে। যদি 2 বছরের কোর্স হয় 24 মাস লিখবেন, 3 বছর হলে 36 মাস লিখবেন। শুধু 2 বা 3 লিখে দেবেন না, কিন্তু যদি 2 বছর হয় তাহলে কিন্তু এটা 2 মাসের ধরা হবে। কত % নাম্বার পেয়েছেন সেটা এখানে পুট করে অ্যাড করবেন। যদি আপনার মনে হয় আরও অন্য কোর্স আছে সেগুলো তাহলে পরপর বসিয়ে দিতে পারেন, ম্যাক্সিমাম 2টো দিতে পারবেন। এরপর জানতে চাওয়া হয়েছে আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, যদিও এটা ম্যান্ডেটারি নয়, যদি থাকে দিয়ে দেবেন। যদি টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে, কতদিনের আছে সেখান থেকে স্টার্টিং ডেট এবং লাস্ট ডেটটা বসিয়ে দেবেন। এবং কোন কোন অর্গানাইজেশনে আপনি কাজ করেছেন, যদি একটা হয় তাহলে কোম্পানির নাম, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন, কী টাইপের জব করেছেন এবং কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করেছেন সেটা এখানে পুট করে দেবেন। যদি ধরুন 5-6টা কোম্পানিতে আপনি কাজ করে থাকেন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে, তাহলে শেষের 3টে কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে। তারপর এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন পুট করবেন। যদি কিছু আপনার আরও যদি কিছু কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা এখানে পুট করে দেবেন 150 শব্দের মধ্যে। এরপর আপনাকে আর 2টো জিনিস আপলোড করতে হবে, সেটা হলো আপনার লাস্ট এক্সাম সার্টিফিকেট
এটা যদি সেকেন্ড অপশন চুজ করেন ডাটা এন্ট্রি অপারেটর, তাহলে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যেটা থাকবে সেটা 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে সিলেক্ট করে আপলোড করবেন এবং একই সঙ্গে কম্পিউটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দুটোকে একসঙ্গে পিডিএফ আকারে অ্যাটাচ করে চুজ ফাইল করে আপলোড করে দেবেন। এটাও কিন্তু 200 কেবি পিডিএফ আকারে। তারপর আপনি কোথা থেকে ফর্ম ফিল আপ করছেন সেই জায়গাটার নাম দিয়ে এই অপশনটায় টিক মার্ক দিয়ে ফর্ম সাবমিট করবেন। ফর্ম সাবমিট হয়ে গেলে আপনার সামনে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। তারপর ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা দেখতে পাবেন। আমি এটির উপর ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ফর্মটা আপনি ফিল করলেন সেটা শো হবে। এটার আপনি একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন, কোনো রকম পেমেন্ট করার দরকার নেই। পরীক্ষা যখন হবে তখন কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে বা মেল করে হয়তো জানিয়ে দেওয়া হতে পারে, বা ওয়েবসাইটে মাঝে মাঝে নজর রাখবেন, তাহলেও কিন্তু আপনি পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলি দেখতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশে সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটি কী করে ফিল আপ করতে হয়। ভিডিও দেখে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব এই ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেগুলোর উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।